আচ্ছা, এখান থেকে এখানে এই তো সূর্যবংশী নাম শুনছো তোমরা? ইন্ডিয়ার সূর্যবংশী কি খেলাটা খেলা দেখছো? লাস্ট ম্যাচে কি মাইটা মারলো? না না, সূর্যবংশী না, ছোট একদম ছোট, 17 বছর মনে হয় বয়স। মাইটটা যে আরে প্রতি ওভার 4টা 5টা করে মারে। স্থির অবস্থা। আচ্ছা, দেখো এটা কিন্তু স্টেপ যাইতে হয়, কিন্তু এটা ডাইরেক্ট চলে আসে, ঠিক না? হ্যাঁ, এটা একবার খোলার পরে এটাও ডাইরেক্ট চলে যাবে। ফোনে দেখার জন্য এই অ্যাপসটা ইউজ করতে পারো। এরকম প্লে স্টোরে গিয়ে দেন এই অ্যাপসটা নামাইতে পারো। তাহলে অ্যাড ম্যানেজার দেখা যাবে। বাইরে থাকি না, তখন অ্যাড এর কোনটা কিরকম দেখা যাবে। অন অফ করতে পারবো। আপনার আমার চলতেছে কাস্টমাইজ করা হাজার কার্ড, এই যে এটা ডাউনলোড করে রাখলে এটা দিয়ে দেখা যাবে যে অ্যাড কোনটার কি অবস্থা না অবস্থা। অন করা যাবে, অফ করা যাবে, পজ করা যাবে। কিন্তু এখানে গিয়ে খুব বেশি এডিট করা যায় না, লিমিটেশন থাকে। ভারী এই পেজটা অনেক হেভি, তো এই জন্য এটা দিয়ে সবকিছু করা যায় না। তবে মোটামুটি কাজ করা যায়, ইমার্জেন্সি যে কাজগুলো প্রয়োজন হয় সেগুলো করা যায়। আচ্ছা আচ্ছা, ওই যে একটা পেমেন্ট মেথড অ্যাড করছিলাম না, ভেরিফাই হয় না, এই জন্য এটা ভেরিফাই করতে বলতেছে। ভেরিফাই করলে এটা চলে যাবে। আচ্ছা, আমরা এটা কেটে দিই, ঠিক আছে। আসলে মাস্টার কার্ড হিসেবে যে ডুয়েল কারেন্সি আছে, পেনিয়ার কার্ডও আছে। এগুলো দিয়ে দেখতেছে এখন জানি পেপাল হইতেছে, এটা কিছু দেখতে আছে। আমারও আছে। না, বাইরের লোক তো থাকে, ওদের দিয়ে চালাই। যারা বাইরে কাজ করে ওদের লাগে, সবার লাগে না। এখন অনেক ভাবে ব্যাংক থেকে পেমেন্ট নেওয়া যায়। স্কিল আছে, ওয়াইজ আছে, পেনিয়ার আছে, ট্যাপ ট্যাপ সেন্ড আছে, সরাসরি ব্যাংকে নিয়ে আসা যায়, বিকাশে নিয়ে আসা যায়। আচ্ছা, এগুলো যদি নাড়াচাড়া করে না দেখেন, তাহলে এগুলো নিয়ে বুঝতে পারবেন না। ক্লাস করা না করা সমান সমান হবে, এই জন্য। আচ্ছা, এটা অনেক বেশি জ্বালায় না? অনেক সময় নেটওয়ার্কের কারণে এরকম হয়, অনেক সময় নিজে নিজে ব্রাউজারে সমস্যা করে। হতে পারে।
কোথায় চলে গেল? মাইক্রোফোন ভালো না খারাপ খবর আছে? মাইক্রোফোন ভালো না হলে তো রেকর্ড হবে না। কন্টেন্ট মনে হয় তুমি দেখো, বাজারের কন্টেন্ট দেখো। পাবলিক সবাই তো এখন ভালো প্রোডাক্ট দেয়। মাওলানা মানুষ উনি কি খারাপ প্রোডাক্ট দিবে? এই জন্য সবাই একটু ভরসা করে। ভালো মনে করে, আবার অনেক আছে ফাজিল, অনেকে আছে এরকম। প্রতিকূলতার শেষ নাই। এটা একটা অ্যাড দিয়ে রাখছে রেজাল্ট, মানে হচ্ছে অ্যাড চলতেছে। ওদের অ্যাপস তো আছে নাকি? অ্যাপস তো আছে, কোটি কোটি টাকার বিজনেস ওদের। ওনার বিজনেসটা শুরু হয়েছে কি জানো? উনি আগে ওই যে নামাজ নিয়ে ছেলেদেরকে কথা বলতে মনে আছে, ওইভাবে হচ্ছে উনি ভাইরাল হয়েছে। এরপরে হচ্ছে উনি ব্যবসায় আসলো। বুঝলি? মানে ভিডিও শুট করার সময় দেখো কি তাড়াহুড়ো 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 করে না? উনি যে ওই যে ইয়েতে হাফিজ বিভাগে পড়াশোনা করছে, ওই লাইভ দেখলে বোঝা যায়। হাফিজ বিভাগে কিন্তু এরকম করে পড়ায়, ঠিক না? তাড়াহুড়ো তাড়াহুড়ো। তবে এই ধরনের ব্যবসায় অনেক বেশি রিফান্ড আসে, মানে রিটার্ন আসে। ব্যবসায় ঝুঁকি আছে। বাইরে থেকে যত চাকচিক্যময় মনে হয়, অতটাও চাকচিক্য না। তবে ব্যবসা হয়। যেমন ওদের তো অনেক প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট আছে। ওদের একটা প্রোডাক্টে ওদের 1 টাকা 1.5 টাকা 50 পয়সা এরকম করে মার্জিন থাকে। কিন্তু যেহেতু প্রোডাক্ট কয়েক লক্ষ, এই জন্য ওদের হচ্ছে অনেক বেশি মার্জিন থাকে ওভারঅল। কিন্তু এভাবে পার প্রোডাক্টের মার্জিন খুব সীমিত। কারণ ওয়ালটন তো ওই ক্যাটাগরিতে ঢুকতে চাইতেছে। বলা যায় না ওয়ালটন বাংলাদেশে।
ল্যাপটপ আছে, এটা তারও ল্যাপটপ আছে। তারপরে এটা হচ্ছে ওরা জাস্ট অ্যাসেম্বল করে, ওরা তো প্রোডাক্ট বানায় না, ওরা জাস্ট বাইরে থেকে পার্টস পাতি কিনে নিয়ে আসে। এটা চাইলে তুমিও করতে পারবা, বাইরে সব পার্টস পাতি আলাদা আলাদা আনবা, দেশে এনে অ্যাসেম্বল করবা। তবে এর জন্য মনে হয় ইয়ার লাগে, লাইসেন্স লাগে। তুমি আনতে গেলে এগুলা যে পরিমাণ ট্যাক্স রাখবে, ওই ট্যাক্স এই 6 করে ব্যবসা চালায়। এর আগে দেখলাম না ওই যে 4 ট্রাক আঙ্গুর ফল মানে কাস্টম থেকে ছাড়াইতে সময় লাগছে, সব নষ্ট হয়ে গেছে, ফেলাই দিছে। মানুষ তো খাইতে পায় না, 400-500 টাকা কেজি 4 ট্রাক ফল, অনেক না? এটা মনে করো যার গেছে সে জানে, মানে 4 ট্রাক বলতে 4টা কন্টেইনার আছে। কাস্টমসের লোকগুলো খুব খারাপ, ওরা ওই জায়গায় ঢোকে অনেক টাকা দিয়ে, ইনকামও করে ওরকম। আচ্ছা, এই জায়গাটা তো সবাই চিনি ঠিক না? এই জায়গাটা চিনি, চিনেন না? কারণ এখানে যান নাই, ক্লাস ভিডিও দেখতে হয়, বুঝছেন? ক্লাস ভিডিও না দেখলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সময় সময় মতো চলে যাবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর না। আচ্ছা, ছোটবেলায় এরকম অনেকগুলা মানে ডায়লগ মারার জন্য কয়েকটা এরকম সেন্টেন্স মুখস্থ করছিলাম। মুখস্থ করছো একটা, কাম হয় না? কাম হয়, কাম হয়। এমটি প্লেসেস মেক মোস্ট নয়েজেস, এটা সত্য কথা। যদি ভরা থাকে তাহলে সত্য হয়, যদি অল্প পানি থাকে তাহলে, এটা বিশেষ করে লক্ষ্য করবা হচ্ছে এই যে পোলাপান যখন 19 ওঠে না, তখন দেখবা এ পৃথিবীর সব জেনে ফেলাইছে, বুঝছো? আবার যখন অনার্সে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাবে, তখন অতটা ফটফট করবে না, সিনিয়রদেরকে সম্মান করবে, কথা বড় মানুষ কথা বললে কথা শুনবে, এরকম। আচ্ছা, তোমরা মুখস্থ করো, তাহলে কথা বলতে দেখবে ভালো লাগবে, কথা বলার সময় ইংরেজিতে কথা বলার সময় ভালো লাগবে। আর চ্যাট জিপিটির সাথে কথা বলার প্র্যাকটিস করতে হবে। কথা বলা যায় না চ্যাট জিপিটির সাথে? ফোনে আছে চ্যাট জিপিটি? নাই? চ্যাট জিপিটি এই যে এই অ্যাপসটা যেভাবে বার করলাম না, প্লে স্টোরে গিয়ে দেখবেন চ্যাট জিপিটি, ওটা লেখেন, বের করবেন। তুমি কথা বলতে পারো? চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারো? কথা বলে এটার সাথে মজা পাবা, জাস্ট কথা বলবা প্রতিদিন। কথা বলার লিমিটেশন আছে? না, আমি তো এখনো লিমিটেশন পাইনি একদিনও। দেখ গ্রোক আছে, গ্রোক আছে, জিমিনি আছে, ওদের সাথে কথা, জিমিনি মনে হয় কথাটা অত ভালোভাবে বলতে পারে না। হুম। 1 ঘন্টা যদি কথা বলো, নাই ও তো মারবে না, লজ্জাও দেবে না, ঠিক না? তোমার যেইটা ভালো লাগে ওটা দিয়ে বলবা। 1 ঘন্টা কথা বলবা, তাহলে মুখের জড়তা আস্তে আস্তে কাটবে, ঠিক আছে? এছাড়া দেখবা ওই যে গার্লফ্রেন্ডে প্রপোজ করতে যায় না প্রথমবার, যাওয়ার পরে কি হয়? জিভ লেগে যায় না, কথা বলে না, ভয় পায় না, টক ইয়ে আছে না, ওটা কি বলে, বড়ই, মুখে দিলে কি হয়? একদম টক আটকা পড়ে আছে না, মুখে দিলে কি হয়? গলা টলা সব বন্ধ হয়ে আসে না? হ্যাঁ হ্যাঁ, কষ্টি 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 একটা ভাব আছে না? এরকম হবে যে ক্লায়েন্টের সাথে কথা বলতে গেছো, মানে তুমি বলতে চাইতেছো অনেক কিছু, কিন্তু কোনো কিছু ডেলিভার হচ্ছে না, কোনো কিছু বাড়িতেছে না, বুঝতে পারছেন? এরকম হবে, এই জন্য বলতে বলতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে আসলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখবো। কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য ফার্স্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখেছিলেন এগুলো? আচ্ছা, তো একটা ক্যাম্পেইনে অনেকগুলো অবজেক্টিভ থাকে, কি থাকে? সাথে সাথে বলবেন, তাহলে মাথায় থাকবে, না বললে থাকবে না। বলবেন আবার সাথে সাথে লিখবেনও, আছে নোট, নোট আনছেন? এরপরে যদি নোট না নেন, আমি এখানে কিছু নোট এনে রাখবো, কিছু খাতা আনবো, কিছু কলম আনবো,
পার পিস কলম 25 টাকা, পার পিস নোট 100 টাকা, যেটা বাজারে পাওয়া যায় 20 টাকা বা 25 টাকায়, এবং এটা আমার এখান থেকে কিনতেই হবে, মাস্ট বি। বুঝতে পারছেন? আনসার বুঝতে পারছেন? যদি নোট না আনে তাহলে আমার এখান থেকে আমার নোট কিনতেই হবে, নিচে গিয়ে কিনতে পারবেন না, এখান থেকে কিনতে হবে। পার পিস নোট 100 টাকা, পার পিস কলম 25 টাকা, যেগুলো বাজারে 5 টাকা বিক্রি করে সেই কলমগুলো আমি এটা কিনতেই হবে। নেক্সট ক্লাসে মনে রাখেন। আচ্ছা, এখানে অনেকগুলো অবজেক্টিভ হয়। অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে যে আমি যে ক্যাম্পেইন লঞ্চ করব, এটা কি উদ্দেশ্যে লঞ্চ করব সেটা। এটা হইতে পারে আমি সেল চাই, হইতে পারে আমি বেশি মানুষের কাছে রিচ করতে চাই। কি সময় গেছে? আর অল্প কথা থাকো, ঠিকমতো সময় কাটালেছ, আরেক ঘন্টা কাটালে কিছু হবে না, থাকো। আচ্ছা, অবজেক্টিভ, অবজেক্টিভ মানে হচ্ছে যে গোল, বিজনেস গোলটা কি আমার সেটা আমি এটা সিলেক্ট করতে হবে আমার এখান থেকে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি মানুষকে অ্যাওয়ার করা, মানুষকে সচেতন করা। কি সচেতন করা? লাইক আমার একটা প্রোডাক্ট আছে, এটা মানুষের কাছে ছড়িয়ে দেয়া, মানুষ একটা সমস্যায় ভুগতেছে এটা মানুষকে জানান দেয়া। লাইক ধরো মানুষের হেয়ার ফল হয় না, এখন আমি যদি বলি যে তোমার এই কারণে হেয়ার ফল হয়, তাহলে ফার্স্টে হচ্ছে তাকে এটা কি করলাম, সচেতন করলাম, ঠিক না? তো ফার্স্টে যদি বলি যে আমার এই প্রোডাক্টটা কিনো তুমি, তাইলে একটা সেলসি ভাব আসে। এই সেলসি ভাব যখন আসে, কেউ আসলে কারো থেকে কোনো জিনিস কিনতে চায় না, এই জিনিসটা মানুষ প্রতারণা মনে করে। বুঝতে পারছি কি বলছে? আমি যদি কোনো একটা প্রোডাক্ট, বিশেষ না হলে ট্রাই করে দেখবা, কোনো একটা প্রোডাক্ট বাজার থেকে নিয়ে কোনো ফ্রেন্ড সার্কেল কারোর কাছে বিক্রি করার চেষ্টা করবা, লস না দিয়ে। লস তো দেওয়া যাবে না, ব্যবসা লস দেওয়া যায়? দেখবা সে কিনতে চায় কিনা। অনেক সময় এমন হবে যে তুমি সেম টাকা দিলেও সে নিবে না, কারণ সে তার মনে একটা নেগেটিভিটি চিন্তা হবে, সে মনে হয় আমাকে দিয়ে লাভ করতেছে। এই জন্য প্রথম দেখাতেই প্রপোজ করতে নাই, তাহলে কি করতে কি হবে? প্রপোজ করার পরে এরকম করে হাত দিতে হবে না? করো নাই? করবা, অভিজ্ঞতা হবে এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রপোজটা কিভাবে করতে হয় প্রপোজ করা শিখাই দেই। ফার্স্টে ফার্স্টে কি করতে হয়? ফার্স্টে চয়েস করতে হয়, ঠিক না? তারপর তার আশেপাশে ঘুরঘুর করতে হয়। করছো? কাজ হয় নাই? আচ্ছা, তুমি ফাইনালের কোন স্টেজে, আচ্ছা শোনো, তুমি ফাইনালের কোন স্টেজে গিয়া মানে রিজেক্ট হইছো বা ফেল করছো সেটা বলতেছি। ফার্স্ট হচ্ছে চয়েস করতে হবে, তারপর একটা গুগল করতে হবে চারপাশে। এখন গুগল কেন করতে হয়? কারণ সে যেন তোমাকে নোটিস করে, এটা হচ্ছে উদ্দেশ্য। দৃষ্টি অ্যাট্রাকশন, হ্যাঁ, সেই জন্য জাস্ট তোমাকে নোটিস করে, এতটুকু হচ্ছে। এখান থেকে কিন্তু আবার লাভ দিয়ে ওই জায়গায় যাওয়া যায় না যে প্রপোজ করা, ঠিক আছে? যখন সে তোমাকে নোটিস করলো, তারপরে গিয়ে একটু কথা বলা, এটা হচ্ছে ফাইনালের নেক্সট স্টেজ। যখন কথা বলা, তখন যদি সে একটু ভাও দেয়, তাইলে হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে যাওয়া। যদি সে ভাও না দেয় তাহলে কি করা? হ্যাঁ, থেমে যাওয়া না, আবার নতুন অ্যাঙ্গেল আইসা ইমপ্রেস করার চেষ্টা করা। কিন্তু ওই স্টেজে আইসাই প্রপোজ করা যাবে না, কারণ সে তো কোনো ইন্টারেস্ট ফিল করবে না, ঠিক না? দেখবা যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা, দেখবা অনেক মানে অন্যরকম ছেলেদের সাথে রিলেশন করে না, রিলেশন করে পালায়ও যায় না, পালায়ও যায় না। হ্যাঁ, আবার দেখবা অনেক সুন্দর ছেলে কুৎসিত মেয়ের বিয়ে করে না, করে। কেন হয়? এভাবে তো যদি আমরা লজিক দিয়ে চিন্তা করি তাহলে তো এরকম হওয়া উচিত না, সুন্দর ছেলেরা সুন্দর মেয়ে বিয়ে করবে। কিন্তু এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সে এই ফানেল সৃষ্টি করতে অনেক সময় স্পেন্ড করছে, এবং এই সময়ে সে তার মনের মধ্যে ঢুকে গেছে। বুঝতে পারছো? এরকম ভাবে কাস্টমারের মনে এন্ট্রি নিতে হয়, কারণ বাজারে প্রচুর পরিমাণে কি আছে, কম্পিটিশন আছে। দেখ, আমি যদি একটা কলম কিনি, এই কলমটা কেন কিনবো, একটা লজিক থাকে না? লাইক এরকম হতে পারে আমার পাশে পাওয়া গেছে, একদম কাছে পাওয়া গেছে, এটা একটা লজিক। পাশে পাওয়া যায় নাই, অন্য জায়গায় পাওয়া গেছে, তখন হচ্ছে দামের একটা কম্পিটিশন থাকতে পারে, যে কোনটা সাশ্রয়ী, ঠিক না? এরকম। তাহলে ফার্স্ট হচ্ছে মানুষকে কি করতে হয়? ফার্স্ট হচ্ছে মানুষকে অ্যাওয়ার করতে হয়। যে আমার এই প্রোডাক্টটা মার্কেটে আছে, এটা।
তারপরে যখন সে আমার সম্পর্কে জানলো, তারপরে হচ্ছে তাকে যত বেশি বেশি আমার নাম মনে রাখানো যায়। কিভাবে সেটা রাখা যাবে? সেটা হচ্ছে ট্রাফিক দিয়ে। লাইক আমার একটা ওয়েবসাইট আছে, আমি বেশি বেশি যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক আনি, তাহলে তো সে আমার প্রোডাক্ট দেখবে এবং তার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করবে। বুঝতে পারছে? বুঝে নাই না? লাইক কেউ আমার নাম জাস্ট শুনছে, এখন তো এই অবস্থায় সে আমার থেকে প্রোডাক্ট নেবে না, ঠিক না? নেবে, সে দেখবে, সে আরো দুই জায়গায় যাচাই করবে, এর মধ্যে যদি তার ইন্টারেস্ট ড্রপ করে তাহলে সে বাদও দিয়ে দিবে, ঠিক না? এই স্টেজটা সিরিয়াস স্টেজ না। তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি? আমার এই প্রোডাক্টের সাথে বেশি বেশি মানুষকে এঙ্গেজ করানো। সে লাইক করবে, সে কমেন্ট করবে, সে চাইলে রিপ্লাই করবে, সে চাইলে কোনো ইনকোয়ারি করবে। এটাকে বলে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? আবদ্ধ হয় না এঙ্গেজমেন্টের মাধ্যমে? ওই এঙ্গেজমেন্টে কিন্তু এই এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে লিডস। লিডস জিনিসটা কি? লিডস হচ্ছে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন। এই কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে থাকতে পারে নাম, থাকতে পারে ফোন নাম্বার, থাকতে পারে ইমেল অ্যাড্রেস, থাকতে পারে আরো যদি বিজনেস ওনার যা যা ইনফরমেশন দিতে চায় সব কিছু থাকতে পারে। বুঝতে পারছেন? এটাকে বলে কি? লিড। কাস্টমারের ইনফরমেশন থাকবে এই স্টেজে। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ কি? অ্যাপ জিনিসটা কি? অ্যাপ হচ্ছে একটা সফটওয়্যার না, যেটা আমরা ফোনে ইউজ করি, ওই অ্যাপসই অ্যাপ। ধরেন কোনো কেউ একটা গেমস বানাইছে, যা সেটা প্রমোশন করতে যাচ্ছে, এটা ফেসবুক দিয়ে করতে পারে এরকম। তারপর হচ্ছে সেলস। এই যে এগুলো সব করলাম, এগুলোর মূলে আছে কি? মানে এগুলো সব লাস্ট স্টেজ হচ্ছে সেল। ওই যে বললাম যে এই স্টেপ গুলো আমরা যদি মানে না করে সরাসরি যদি মানুষের কাছে গিয়ে সেলের কথা বলি, তাহলে ওই যে প্রথম দেখাতেই প্রপোজের মতো হবে। বুঝতে পারছি? তাহলে এটা করা যাবে? করা যাবে না। তাহলে আমরা যখন এগুলো সব করব, তারপরে এটাতে আসবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা অ্যাওয়ারনেস নিয়ে শুরু করি। অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ দেব। অ্যাওয়ারনেস এর মধ্যে কি 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 রিচ আনা যায়, মানে কি কি করা যায়? রিচ বাড়ানো যায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়, ভিডিও ভিউজ বাড়ানো যায়। রিচ কি? রিচ হচ্ছে, হ্যাঁ, কতজন মানুষের কাছে গেছে সেটা। বুঝতে পারছি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? যে আমার এই ব্র্যান্ডটা সম্পর্কে কতজন মানুষ জানতে পারছে বা সচেতন হয়েছে, এটা। বুঝতে পারছি? ভিডিও ভিউজ কি? ভিডিওর কতটা ভিউ আনতে পারি সেটা। ক্লিয়ার? এখন আমি যদি ভিডিও দেই তাহলে ভিডিও ভিউজ হবে, আর যদি ইমেজ অথবা অন্য কিছু দিই তাহলে রিচ ইমপ্রেশন আসবে। ওকে? আচ্ছা, এগুলোর নামটা মনে রাখতে হবে কোনটা কি। যেমন রিচ কি জন্য বললাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, তারপরে ভিডিও ভিউজ কি, এগুলা জানতে হবে। এগুলাকে বলে ম্যাট্রিক্স। কি বলে? ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স মানে হচ্ছে ধরো পরিমাপ করার, ধরো একটা যেমন সংখ্যা। সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে যে পরিমাপ করা যায়। যেমন আমার কাছে 5 টাকা আছে, এটা একটা পরিমাপযোগ্য একটা সংখ্যা না? এইটাই একটা ম্যাট্রিক্স। আমার একটা অ্যাড আছে, অ্যাডের মধ্যে কয়টা ক্লিক আসছে, এই যে ক্লিক যেটা, এটাই ম্যাট্রিক্স। আমার কাছে 500 টাকা আছে, কয় টাকা স্পেন্ড হয়েছে, এই যে স্পেন্ড, এটাকে বলে ম্যাট্রিক্স। বুঝতে পারছেন? ম্যাট্রিক্স কি? হ্যাঁ, যেটা দিয়ে পরিমাপ করা যায় এটাকে বলে ম্যাট্রিক্স। না, এটা অন্য। রিয়েল লাইফের সাথে আমাদের যে পড়াশোনা, ওগুলোর কোনো কার্যকারিতা নাই। যদি কার্যকারিতা থাকতো তাহলে পোলাপান অনেক ভালো করতে পারতো। আমি তো করি না, ওটা ওটা আমি জানবো না, জানি না, কিন্তু আমি। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে ব্যাপারটা এরকম। তুমি অ্যান্ড্রয়েড চেনো? স্ট্র্যাটেজি না, মানে আমাদের সাথে আসলে হয় না। ওই যে অ্যান্ড্রয়েড হচ্ছে ওইটা না, ওই যে 100 মিলিয়নের যে
খালি বলে escape the matrix, escape the matrix। আর তার এই ওরা এই চাকরি করা হাসপাতাল মনে করে কথা মনে না করার জন্য ভালো মানে হাজার হাজার মানুষ সবাই মিলে যেগুলা যেগুলা আর্ন করতেছে, যেগুলা ভালো করতেছে, ওইটা মানে ব্রডকাস্ট হচ্ছে। যেটা ভালো করতেছে না, যেটা ওইটা তো আসবে না। যেমন বাংলাদেশের ড্রাগন ফল চাষ, এটা নিয়ে অনেক বড় হাইপ ছিল বাংলাদেশে। আজ থেকে 3-4 বছর আগে অনেকে নিঃস্ব হয়ে গেছে, আবার অনেকে অনেক ভালো করছে, বুঝো নাই? যেটা নিঃস্ব হয়ে গেছে ওইটা কিন্তু ব্রডকাস্ট হয় না, কারণ মানুষের স্যাড স্টোরি মানুষ শুনতে চায় না, শুনতে চায় কি সাকসেস স্টোরি। এই জন্য ওই সাকসেসটাই তারা উল্লেখ করে। হুম, স্যাড স্টোরি। ওই একজন দেখি ইউটিউবার পেট চলবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইউটিউবার তো ওইটা, ইউটিউবার তো ভিডিও মানে ওরা কি বলে, ওরা ওটা টেলিকাস্টই করবে না, বুঝো নাই? এই যে গরুর খামার, শৌখিন মাছ চাষ, তারপরে ফার্মি মুরগি, আর এরকম বিভিন্ন আছে না, দিনে রাত্রে কোটিপতি হয়ে যান। 3 বিঘা জমিতে চাষ করে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ, এই বিল্ডিং আমি বানাইছি এই ওই যে 40 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ হ্যাঁ কি কি হয়ে গেল ঢাকা বসুন্ধরা এই মুহূর্তে? আচ্ছা, এই পর্যায়ে আমাদের যেটা দিতে হবে ফার্স্টে, সেটা এটা এমন করে কেন? আচ্ছা, ফার্স্টে হচ্ছে দিতে হবে আমাদের ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইনটার নাম দিতে হবে, আমরা যেন ব্যাকএন্ড থেকে বুঝতে পারি এটা কিসের ক্যাম্পেইন করতেছি। ধরেন আমরা আজকে ঘরের বাজারের জন্য যদি অ্যাড করি, এবং যে কোনো একটা প্রোডাক্টের জন্য যদি অ্যাড করি, ধরেন আমাদের এটাই দেশি অয়েল 5 লিটার, হুম, হৌরার তেল। আচ্ছা, আমাদের দেশের থেকে কম দাম না? এটা তো মনে করো যে তোমার আর আমার জন্য না, এটা হচ্ছে ঢাকায় যারা আহ, টা- ঢাকায় যারা টাকায় কিলবিল করে যাদেরকে, তাদের জন্য এটা। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাড রান করার পূর্বে আমরা একটু তার প্রোডাক্টে কি কোথায় কি আছে না আছে এগুলো একটু দেখে নিব। যদি দেখে না নেই, তাহলে মূল থট যেটা এটা আমাদের মাথায় আসবে না, বুঝতে পারছি? আচ্ছা, কয়েকটা কি ফিচার আছে এখানে, 100% পিওর, এটা একটা বেনিফিটস না? তারপরে কি আছে, ফার্স্ট প্রেস, মানে হচ্ছে কয়েকটা তো, মানে তেলটা যে আসে কয়েকটা প্রেসে আসে। প্রেস মানে কি, জাতা দেয় না, জাতা, ওই জাতায় প্রথম জাতায় যে তেলটা আসে ওইটার কোয়ালিটি সেকেন্ড জাতার থেকে অনেক ভালো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি আছে, নো কেমিক্যাল, এটাও তো একটা ভালো দিক। নো, হ্যাঁ, অ্যাডিটিভস। আচ্ছা, মানে অন্য আর কোনো কিছু অ্যাড করে না, সেটা বুঝেছে। কেমিক্যাল এই যে তেলের যে লাইফ সাইকেল বাড়ানোর জন্য তো কেমিক্যাল দিতে হয়, ওইটা অ্যাড করে না সেটা বলছে। তো সরিষার তেলটা মনে হয় না দিলেও হয়, ঠিক না? অনেকদিন হলে হয়তো ইয়ে হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এর তো কম স্যার স্যার আপনার রাস্তায় স্যার খুব টাইম গাড়ি মধ্যে ফাইকা বিক্রি করে ওই বেশি চাকচিক্যময় যে জিনিস, মানে যে বেশি চাকচক, ব্যাপারটা হচ্ছে স্বর্ণ যদি অনেক বেশি চকচক করে চকচক করলে তখন সন্দেহ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, রিচ গোল্ডেন রিচ গোল্ডেন কালার উইথ ন্যাচারাল অ্যারোমা অ্যারোমা, মানে হচ্ছে এই যে একদম গোল্ডেন কালারে থাকবে, অন্য কোনো কালার হবে না। ঘ্রাণ আসবে, সুগন্ধি আসবে। এখন ওই যে এই সুগন্ধি বাড়াতে গিয়ে ওই যে তোমার বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে না, এটা মরিচের গুলা মিক্স করে ঝাঁজ, ঝাঁজটা বাড়ানোর বেশি জন্য। লাগছে রে কিয়া কিয়া যেটা আছে না স্যার এখন মরিচের গুঁড়া কেজি কত টাকা? মরিচের গুঁড়া কেজি দাম অনেক, প্যাকেট এমনি প্যাকেট 35 টাকা 35 টাকা।
মরিচের গুঁড়োর দাম আবার বেশি না, তো ওরা কি করে ওই যে আগের মরিচের গুঁড়ো আছে না, মরিচের গুঁড়ো তো আর নষ্ট হয় না, ওইটারে এরকম করে কেন বললাম, মরিচের গুঁড়ো আনাম। না অনেকে খাইতে পারবে, অনেকে খাইতে পারে না। সরিষার তেল কিন্তু বেশি খাওয়া ঠিক না। যেমন ছোট বাচ্চা কাচ্চা যদি আসে, তো দেখো দাদা নানি এরা সরিষার তেল নেওয়া মানে দাদি নানি একদম পারে না, যে এরা ওই দিনই মনে করেন যেটা বড় বানায় ফেলায়, পরে লাগে ঠান্ডা, এরপরে সরিষার তেলে কাম হয় না, পরে যায় ডাক্তারের কাছে। হুম। আচ্ছা, এখন এই এই জায়গা থেকে আমরা একটু দেখে নিলাম যে বেনিফিটস গুলা কি কি, ফিচার গুলা কি কি আছে। আচ্ছা, এখানে জাস্ট আমরা নাম দেব, কি দেব, জাস্ট এতটুকু দিলাম। হ্যাঁ, নাম আমি আমার মতো করে দিতে পারি, কোনো সমস্যা নাই। মাস্টার্ড অয়েল, এটা কি করা যায়? না এটা এই যে তাপটা আছে না, এটা নাড়া খাচ্ছে, এই জন্য এরকম করে, এরকম করে। আচ্ছা, মাস্টার্ড অয়েল নামটা দিয়ে দিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, AWR অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ধরো আজকে ডেট দিয়ে দিলাম যাতে বোঝার জন্য এটা কবে লঞ্চ করছে সেটা। আজকে কত তারিখ, 11 না? 11 কি এপ্রিল? 11 এপ্রিল দিয়ে দিলাম। এখানে বাইং টাইপ আছে, বাইং টাইপটা কি, যে অকশন হয় বলছিলাম না ফেসবুক অ্যাডে, এই অকশনটা কিভাবে হবে সেটা। একটা হচ্ছে বাই অ্যাডস ইন রিয়েল টাইম টু মেক দ্য মোস্ট অফ ইউর বাজেট অ্যান্ড ইউজ দ্য মোস্ট ক্যাম্পেইন। এটা মানে হচ্ছে রিয়েল টাইমে তোমাকে এখন যদি তুমি অকশনে যাও এখন এই মুহূর্তে, লাইক আইপিএল এর নিলাম হয় কি হবে, যে সব থেকে বেশি টাকা দেয় তারটা, হ্যাঁ bid করা। এখন এখানেও যে সব থেকে বেশি টাকা দিবে তারটা বেশি ব্রডকাস্ট করবে, যে কম দিবে তারটা কম ব্রডকাস্ট করবে। ব্রডকাস্ট জিনিসটা কি, যে সে তার ফেসবুকের যেই নিউজ ফিড আছে সেখানে এই অ্যাডটা দেখানোর জন্য জায়গাটা ভাড়া দিচ্ছে। ওভারঅল কথা হচ্ছে এটা, বুঝতে পারছি? এটা মানে হচ্ছে অটোমেটিক ফেসবুকের রুলস আছে। সিপিসি, সিপিসি মানে হচ্ছে একটা ক্লিকে কত টাকা কাটবে, এটা কন্ট্রোল করা যায়। হ্যাঁ, কস্ট পার ক্লিক। এখন এইটা কন্ট্রোল করা যায়, এইটা যারা কন্ট্রোল করে আর এটাকে যারা কন্ট্রোল না করে, এদের মধ্যে কম্পিটিশন হয়। আবার এটা কম্পিটিশন হয়, ধরো তুমি একটা অ্যাড দিচ্ছ টেলের, ও একটা অ্যাড দিচ্ছে টেলের, তোমারটা মানুষ বেশি ইন্টারেক্ট করতেছে, তোমার অপশনে প্রাইস হবে কম, কারণ তুমি অপশনে বেশি রেজাল্ট পাবা। তাই রেজাল্ট, মানুষ ইন্টারেক্ট করতেছে না, দাম বেড়ে যাবে। Set করা হয় এটা, এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। Public interaction এর উপর। পাওয়া যায়। হ্যাঁ, ওইটা পোস্টে আরো নেক্সটে আসবে এগুলো আস্তে আস্তে। আচ্ছা, তারপর নিচে কি আছে, বাই অ্যাডস ইন দ্য অ্যাডভান্স ফর দ্য মোর প্রেডিক্টিভ রেজাল্ট, ইউজ অ্যাওয়ারনেস এন্ড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এটা মানে হচ্ছে যে তুমি ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিবা এবং ওইটা ফিক্সড আকারে চলতে থাকবে। হ্যাঁ, বৃষ্টি কোনো চলবে না। তবে আমরা সবসময় এটা লঞ্চ করি, মানে আমি যদি অল্প টাকা রেজাল্ট পাই, আমার শুধু শুধু টাকা নষ্ট করে তো লাভ নাই। কালামের মন গিয়ে আছে ওই গোডাউনে, ঠিক না? কেমন, নাও পাইতে পারো। যারা অ্যাড চালায় এর মধ্যে 90% লোক লসে চালায়, বুঝতে পারছো? 10% মার্কেটার শুধুমাত্র প্রফিট আনতে পারে আর বাকি সবাই লসে চলে। তারপর এত বড় একটা প্রতিষ্ঠান চলতেছে না, যেমন মেটার লাস্ট ইয়ার রেভিনিউ দেখবা, মেটা 2025 না রেভিনিউ, কত, গ্রোথ দেখছো? গ্রোথটা কি অবস্থা এখন, এই যে মানে যেখানে ফেল করতেছে সেখানে এত বেশি রেভিনিউ কিভাবে আসতেছে, কারণ এখানে একটা পসিবিলিটি আছে।
যেমন যে যে এখান থেকে লস করতেছে, এ তো আসলে অ্যাওয়ারনেস পাচ্ছে, মানুষের কাছে গিয়ে তারপর ব্র্যান্ড যাচ্ছে না। যারা স্বপ্ন আমাদের এখানে আসছে, সেল না পাক, মানুষের কাছে জানান দিচ্ছে না নতুন করে, যারা না চিনে, যারা টেক মানে টেক রিলেটেড কোনো কিছু না চালায় ফেসবুক ইউটিউব, তারা তো স্বপ্ন সম্পর্কে জানে না। তাদের কাছে তো এখন সেল করতেছে, তারা করতেছে না ব্র্যান্ডের নিচে নিচে এসে, এটা ব্যাপারটা আলটিমেটলি লস না, জাস্ট ব্র্যান্ডের উপর ইনভেস্টমেন্ট হয় এটা। আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা না এখনো কনফিউশন? তারপরে এখানে আরো বেশ কিছু জিনিস আছে। রিজার্ভেশন সিস্টেমটা আগে বোঝো। আচ্ছা, রিজার্ভেশন জিনিসটা কি আমরা শুনি না টিভিতে, পার্টি গিয়ে রিজার্ভ করে, আমি জাস্ট ওইভাবে রিজার্ভ করে রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, আগে থাকতেই বুক করে রাখলাম। আমি যদি বুক করে রাখি ওইভাবে, আমার টাকা, আমার রেজাল্ট আসুক বা না আসুক, টাকা ওইভাবে যাবে। বুঝতে পারছো? কারণ আমি তো স্পেসটা রিজার্ভ করে রাখছি, আমি তো অকশনে দেই নাই। হ্যাঁ, যেমন জিটিপি আগে খেলা দেখাইতো না, 2 মিনিট পর পর অ্যাডভাইস আসতো না, ওভার শেষ হলে, ওইটা হচ্ছে ওই টাইমটা শুধুমাত্র অকশনে দিয়ে দেওয়া। তো ওই টাইমটা আমি তোমাকে দেখাতে দেবো। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, যার বিট সব থেকে বেশি হবে, তার একটা এখানে আসবে। বুঝতে পারছি? বুঝে নাই? আস্তে আস্তে বলবো। অপশনের জন্য ব্যয় হবে কেন? ব্রডকাস্টের জন্য ব্যয় হবে। যে অপশনে ফেল করবে তার থেকে তো টাকা পাবে না। টাকা ছাড়া অ্যাড হবে কিভাবে? তোমার থেকে কোনো না কোথাও তো তোমাকে দেখাবে, সেখান থেকে টাকা যাবে। ওইটা কিসের জন্য আসবে তো আপনি বলতে পারবেন না। ওইটা এখন যে অ্যাড চালাইছে সেই বলতে পারবে। রিজার্ভেশন অথবা অপশনের জন্য ওখানে অ্যাড কোনো রকমই চেঞ্জেস আসবে না। অ্যাড নরমাল, অ্যাজ ইউজুয়াল। বুঝতে পারছেন? অ্যাড এটার মধ্যে চলবে। জাস্ট কত কাটবে না কাটবে এটা তো ব্যাকএন্ড থেকে বুঝে যায়, ব্যাকএন্ডের বাইরে যে চালায় সে বলতে পারবে। আর ফেসবুক বলতে পারবে যে এটা রিজার্ভেশন আছে না অপশনে আছে। আচ্ছা, এটা নিয়ে এত বেশি মাথা কামানোর কিছু নাই, এটা সবসময় আমরা অপশন রেখে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটার মানে হচ্ছে যে আমি যদি এটা অন করে দেই, এই ফেসবুকের উপর নির্ভর করবে যে আমার এই ক্যাম্পেইনের বাজেট কমবে বাড়বে কিনা। মানে হচ্ছে সে যদি রেজাল্ট আনতে পারে তাহলে সে নিজে অটোমেটিক ভাবে বাজেট বাড়াবে, সে যদি রেজাল্ট আনতে না পারে তাহলে ওই অটোমেটিক ভাবে ওই বাজেটই থাকবে, কমে না সাধারণত। বুঝতে পারছেন? মাঝে মাঝে দুই একদিন কমে। আচ্ছা, এখানে দুই ভাবে বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট ধরেন আমি যদি $5 দেই, আর আমি যদি 5 দিন চালাই, তাহলে টোটাল কত কত $25। এখন আমি যদি এখানে লাইফ টাইম বাজেট $25 দিয়ে যাই, সেম কথাই। বুঝতে পারছি? বুঝতে পারিনি না? বুঝেন নাই? হ্যাঁ, আমি 5 দিনের জন্য $25 চালাইলাম। হ্যাঁ, তাহলে লাইফ টাইম হলো না আমার? 5 দিনে আমি $25 চালাইলাম, আমি বলছি সারা বছর, আমি বললাম 5 দিন, বললাম 5 দিন বললাম না, লিমিট তো আছে। ম্যাটার ইয়ে হচ্ছে যে ডেইলি অন্তত পক্ষে $1 দেয়া লাগে। এখন মনে হয় একটু বাড়াইছে, দেখি $1 দিয়ে। আচ্ছা, আমি 1 দিয়ে ও 20 নিয়ে আসে। হ্যাঁ, 1 আসছে। এখন এখানে নিচে একটা কথা লেখছে, কি লেখছে দেখো? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তুমি ম্যাক্সিমাম মিনিমাম বলো কেন? দেখা যায়? আপনি বলেন তো, আপনি বলেন তো এটা কি লেখছে, কি বলছে এই লেখাটুকু? আচ্ছা, তুমি বলতে পারবা? বলো এখানে কি লেখছে। আচ্ছা, মানে কি এখানে যদির কোনো কিছু আছে?
ইউপি মানে কি? ইউ স্পেন্ড মানে আপনি প্রতিদিন $1 করে এভারেজে এই জিনিসগুলো ধরতে হবে আস্তে আস্তে, বুঝছো? এবং এই জিনিসগুলো ধরার জন্য একদম সোল অফ ল্যাঙ্গুয়েজ বলা হয় কাকে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে সোল অফ ল্যাঙ্গুয়েজ বলা হয় কাকে? গ্রামারের কিছু একটা জিনিসই বলা হয় যে সোল অফ ল্যাঙ্গুয়েজ। এটা টেন্স রে বলা হয় সোল অফ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ বলা হয় এটাকে। যদি টেন্স না পারো তাহলে মিলাইতে পারবে না, ঠিক আছে? ইউটিউবে টেন্স নিয়ে ভিডিও আছে, দেখেন। ওই খাতা বাসা নিয়ে লাভ নাই তো, লেখা রাখেন যে টেন্সটা মুখস্থ করতে হবে। 2 দিন সময় দিলে টেন্স মুখস্থ হয়ে যাবে, এটা মুখস্থ করতে হবে পুরোপুরি, তাহলে ইংরেজি সুবিধা হবে। ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ, এভারেজ মানে কি? অন এভারেজ মানে প্রত্যেকদিন ধারাবাহিকভাবে কত খরচ হবে? অন এভারেজ $1। অন এভারেজ মানে হচ্ছে সবগুলোর মধ্যে সমুদ্র করে যতদিন হবে সেটা দিয়ে ভাগ দিলে অন এভারেজ বের হয়, $1 হবে অন এভারেজ। তারপরে কি বলছে? ইউ উইল ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ 1.75। একদিন এমনও হইতে পারে যেটা $1.75 কাটছে, না এর বেশি যাবে না। কিন্তু লাস্টে গিয়ে কি হবে? উইকলি কত যাবে? উইকলি 7। তাহলে অন এভারেজ কত হলো? $1 কাটছে না? মাথার উপর যাচ্ছে, হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। হ্যাঁ, যদি কোনোদিন যদি ইন্টারাকশন বেশি আসে, রেজাল্ট বেশি আসে, সেদিন সে 1.75 পর্যন্ত কাটবে, বুঝলেন নাই? আচ্ছা সহজভাবে বলি শোনেন। ধরেন আপনি অন এভারেজ আপনাদের স্কুলে যতজন পোলাপাইন আছে, স্কুলে পড়াশোনা করছেন না আপনি? যতজন পোলাপাইন আছে সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হবে। এখন এই জায়গায় যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে পারদর্শী কোনো ছেলে মেয়ে থাকে, তাদেরকে বলা হয়েছে যে 2টা করেও দেওয়া যেতে পারে, কিন্তু on average সবাইকে একটাই দেওয়া হবে। তাহলে কাউকে যদি 2টা দেওয়া হয়, তাহলে আবার কি কাউকে এভারেজ করতে হলে কি দেওয়া যাবে পুরোটা? কারো থেকে আইনে তো কাউকে দিতে হবে, এভারেজ করবে কিভাবে? এখানে 1.75 যেদিন কাটবে, অন্য দিন কাটতে হবে কত? একদিনে একদিন যদি কোনোদিন যদি মনে করো যে 1.75 কাটে, অন্যদিন কত কাটবে? $1 কাটলে তো এর 7-এর উপরে চলে যাবে। ম্যাক্সিমাম স্পেন্ড উইকলির সাথে আপনি সমন্বয় করবেন আর কি, যে পরে হ্যাঁ, অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করবে যে পরে কারণ আপনারা 3 জন আছেন, আমি বললাম 3 জনকে $3 দেওয়া হবে, এবং বললাম যে এই কোশ্চেনে অ্যান্সার যে করতে পারবে তাকে দেওয়া হবে $1.5, বুঝতে পারছেন? কিন্তু মনে এবারে সবাইকে $1 করে দেওয়া হবে। তাহলে আমি যদি আপনাকে যদি $1.5 দেই, তাহলে অন্যদেরকে $1 কিভাবে দিব? অনেক তো আর $1 হচ্ছে না। তাহলে আপনার সাথে যদি অ্যাডজাস্ট না করি, কত পাবা? অন্য যারা আছে এদেরকে কমাই দিতে হবে, বুঝলেন নাই না? আচ্ছা, তারপরে কি আছে? লাইফ টাইম বাজেট তাহলে আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, এগুলো নিয়ে নেক্সটে আরো ডিপলি ক্লাস হবে, এগুলো নিয়ে খুবই সিরিয়াস হওয়ার দরকার নেই, কিন্তু আমি যেভাবে বলতেছি জাস্ট ভিডিওটা বারবার দেখবেন। আচ্ছা, তারপর নিচে আসি। নিচে আসলে কি আছে এখানে? এবি টেস্ট। এবি টেস্ট জিনিসটা কি? ধরেন আপনি বিয়ে করবেন অথবা প্রেম করবেন, যে কোনো একটা কিছু করবেন, তো কম্পিটিশন হয় না যে এই মেয়েটা বেশি সুন্দর নাকি এই মেয়েটা বেশি সুন্দর? যখন সুন্দরের দিক দিয়ে কোনো কিছু খুঁজে ডিফারেন্সিয়েট করা যায় না, তখন হচ্ছে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নাকি এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ডিফারেন্সিয়েট করে না। যখন দুটোটা অ্যাডজাস্ট মানে সমান সমান হয়ে যায়, তখন বলে যে হ্যাঁ। যখন সবকিছু দেখে যে সব সেম সেম হয়ে যায়, তখন দেখে যে যদি কোনো কিছু অন্যায় করে ফেলে তাহলে পিটাইতে আসবে বেশি, সালাসালি বেশি আছে কারা, মানে কারা পিটাইলে বেশি জোরে পিটাইবো, ঠিক না? ওই ব্যাপারটা হচ্ছে যে এ আর বির মধ্যে তুলনা হয়, আর টেস্ট করা হবে যে এ আর বি 2টা অ্যাক্টিভিটি থাকবে বা 2টা পোস্ট থাকবে, 2টা পোস্টের মধ্যে কোনটা বেশি সেরা, এইটা জানার জন্য এই এবি টেস্ট করা হয়, বুঝতে পারছি? এখন এবি টেস্ট কি?
জানবো না আমরা, পারবো না বলতে? এ আর বির মধ্যে তুলনামূলক টেস্ট হবে। আচ্ছা, এটা যদি অন করে দেই তাহলে আমরা নেক্সটে গিয়ে এবি টেস্ট করতে পারবো। এবং সেটা কিসের উপর করব সেটাও বলতেছে এটা। আমরা এখন বুঝাইলে এগুলো বুঝতে পারবেন না, এই জন্য আমরা নেক্সটে এগুলো দেখবো। লাইক এবি টেস্ট অনেক ভাবে হইতে পারে, এখানে বলছে না যে কিসের উপর হবে। এবি টেস্ট অনেক কিছুর উপর হইতে পারে। মেয়ের বয়সের উপর হইতে পারে, মেয়ের সৌন্দর্যের উপর হইতে পারে, মেয়ের হাইটের উপর হইতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর হইতে পারে। কিন্তু সবকিছু যদি একত্রে এবি টেস্ট করি তাহলে তার এবি টেস্ট হইলো না, ঠিক না? বুঝেন আমি ব্যাপারটা? সিঙ্গেল সিঙ্গেল একটা জিনিস দিয়ে, লাইক আমি যদি কোনো একটা পোস্ট সিলেক্ট করি যে এটার এবি টেস্ট করবো, যদি এবি টেস্ট করি একটা সিঙ্গেল জিনিসের উপর করতে হবে, এটা বা এটা। যেমন একটা টেক্সট হবে, অথবা একটা ইমেজ হবে, অথবা একটা প্যারাগ্রাফ হবে, এরকম। আচ্ছা, এটা করলে বোঝা যায় যে পাবলিক কোন দিকে নিচ্ছে প্রোডাক্টটা। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা মানেটা কি? ফেসবুকে কিছু কিছু অ্যাড আছে যেগুলো ফেসবুক অ্যালাউ করার জন্য ফার্স্টে পারমিশন নিতে হয়। যদি পারমিশন ছাড়া অ্যাড করেন তাহলে ওই অ্যাড জীবনও অ্যাপ্রুভ হবে না, লঞ্চ হবে না। যদি অ্যাড লঞ্চ হয়েও যায় তাহলে রেস্ট্রিকশন আসবে। বুঝতে পারছেন? এখানে বলা আছে এই যে রিজেকশন, এখানে বলা আছে কি রিকোয়ারমেন্টস ডিফার বাই দা কান্ট্রিজ, কারণ এক এক দেশের এক এক রুলস থাকে। সব দেশে সব অ্যাড, যেমন বাংলাদেশে অ্যালকোহল অ্যাড কি চালানো যাবে? আমেরিকা অ্যাভেলেবেল, ঠিক না? কোন আরব কান্ট্রিতে অ্যাভেলেবেল না, ঠিক না? ওটা, এটা কি বলে, চিপা চাপায় হয়তো চলতে পারে। আচ্ছা, এখন এগুলা কি 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 সার্ভিস হয় দেখেন। এটা বলছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ক্রেডিট কার্ড হইতে পারে, ক্রেডিট কার্ড নাম শুনছে না? ডেবিট কার্ড হইতে পারে। সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যেমন আমি তোমার ক্রেডিট কার্ডটা নিয়ে দিব, এরকম একটা সার্ভিস। তুমি আমাকে $500 দেবে, আমি তোমার ক্রেডিট কার্ড নিয়ে দেবো, এরকম। এমপ্লয়মেন্ট মানে চাকরি, চাকরি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া, আমি আপনার চাকরিটা দিয়ে দেবো, আপনি আমাকে এত টাকা দেন, এইটা। হাউজিং, হ্যাঁ বাসা বাড়ি নিয়ে। সোশ্যাল ইস্যুস, যেমন আমি এখানে বললাম যে যেটাকে একটা ভিডিও দেখলাম না, আলমগীর আন্দোলন নিয়ে, ধরেন এরকম একটা কোনো একটা ভিডিও। হ্যাঁ, হ্যাঁ ফাটাই বলছে, এরকম মনে হয়েছে। ইলেকশন, নির্বাচন নিয়ে। পলিটিক্স, পলিটিক্স কি? রাজনীতি। এই যে এই ইয়াগুলো নিয়ে, ক্যাটাগরি গুলো নিয়ে যদি আমার অ্যাড হয় তাহলে আমার কি করতে হবে? এখানে এসে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে ফার্স্টে। আমি যখন এখানে টিক মার্ক দেব তখনই এখানে এসে এই যে বলবে কনফার্ম আইডি। এখন কনফার্ম আইডিটা কিভাবে করব? জাস্ট কনফার্মে ক্লিক করব। এখানে এসে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড মনে আছে? দিলাম। দেওয়ার পরে আচ্ছা, আচ্ছা এখানে কিছু একটা সমস্যা বলতেছে। কি সমস্যা বলছে? সুইচ মানে কি? সুইচ মানে, সুইচ মানে হচ্ছে সুইচ করা। এই যে আমরা এখান থেকে এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইল যাই না, এটাকে বলে সুইচ করা। আচ্ছা, মেইন প্রোফাইল হচ্ছে এই যে অনন্যা আক্তার। বেশি লেট হয়ে যাচ্ছে, সমস্যা হবে আপনার? আচ্ছা, এখানে আসবেন। আর যদি মেইন প্রোফাইলই থাকতেন তাহলে আর ওই জায়গায় যেত না, এখানে নিয়ে আসতো। আসার পরে কি বলছে? গেট স্টার্টেড দিবেন। আচ্ছা, রানিং প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, নন নন অ্যাবাউট দিস, এগুলা কি আমাদের কোনটা আছে? দেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশন, পলিটিক্স, এগুলা। তাহলে এগুলা ক্লিক করবেন। দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ। তারপরে গেট স্টার্টেড, তারপরে ইয়েস, কন্টিনিউ, তারপরে এখানে বলছে কি অথেন্টিকেশনটা অন করার জন্য বলছে। আর স্টেপ 2 তে বলছে সাবমিট ইউর পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্ট। নোটারাইজড মানে হচ্ছে কোর্ট থেকে যে পার্সোনাল ডকুমেন্ট দেয় সেগুলো, নোটারি হয় যেগুলো, ওগুলা। এখন এই জায়গায় আপনি পাসপোর্টও দিতে পারেন, আপনি এনআইডিও দিতে পারেন। হ্যাঁ, যদি নোটারাইজ হয়, কোর্ট থেকে হয়, তাহলে দিতে পারবেন। বুঝতে পারছেন?
কোড থেকে যেটা হয় সেটা হয় নোটারি, বাসায় যেটা করে সেটা তো নোটারি হয় না। তাহলে ওরা যে ওরা কোড থেকে দিয়ে আসবে। হ্যাঁ আই বুঝতে এরা পারছি। কি মানে যা মানে আই বলে না আমরা তো কাজ করে দিব আমরা কিন্তু চালিয়ে দিব যার কাজ করে দিবে, যা সিস্টেমটা করে দেবা। আচ্ছা, এখন ফার্স্টে বলছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন ধরেন আমি আমার এই অ্যাকাউন্টে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকতো, বা এই স্টেপ যদি আমাকে না দেখাইতো, তাহলে আমি এটা নিয়ে চলে যাবো। এই স্টেপ তোমার না দেখায় চলে যেতাম, তখন তোমার কি করতে হবে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা লেখা ইউটিউবে সার্চ দেওয়া, যে কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়। এই যে এক্সপ্লোর করার যে মাইন্ড, এটা তোমার নেক্সট লেভেলে নিয়ে যাবে। এটা যদি না থাকে, জাস্ট তারে এখানে ক্লিক করছে আমি এখানে ক্লিক করছি ব্যাস হয়ে গেছে, এরকম না। এরকম করলে হবে না, বুঝতে হবে কোন একটা কাজের পিছনে কারণটা বুঝতে হবে, ঠিক আছে? দেন নেক্সট। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? এক্সট্রা প্রোটেকশন দিবে, ওই দিবে সেই দিবে, কন্টিনিউ দিলাম। তারপরে বলছে টু ফ্যাক্টরটা যে আমরা ইউজ করব সেটা কোনটা? অথেন্টিকেশন অ্যাপস ইউজ করা যায়, গুগল অথেন্টিকেটর যেটা সেটা টেক্সট মেসেজ আসবে প্রতিবার লগইন করার সময়। একবার অথেন্টিকেশন অ্যাপ অন করলে প্রতিবার লগইন করার সময় যাবে। আচ্ছা, আমি এখানে যেটা চাই সেটা দেওয়ার পরে কন্টিনিউ, অথেন্টিকেশনটাই থাকলো, অ্যাপ থাকলো। এখন আমার যেটা করতে হবে, আমি যদি চাই এইটা অথেন্টিকেটর নামে যে অ্যাপস আছে সেটা দিয়ে স্ক্যান করতে হবে। তিনি অথেন্টিকেটর অ্যাপ সবাই, হ্যাঁ এই যে জাস্ট এরকম দেখায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ কোড আসে। এই যে এখানে যে প্লাস বাটন থাকে, এটা ক্লিক করে যে স্ক্যান দেয়া আছে এটাও দেওয়া যায়, আবার এই যে এখানে যে কোডটা দেওয়া আছে সাবাস। হ্যাঁ, হ্যাঁ অ্যাড করবা, তাহলে দিলে, দেওয়ার পরে কন্টিনিউ দিলে ওটার সাথে এটা কানেক্ট হয়েছে কিনা দেখাবে। ওখানে একটা কোড যাবে, কোডটা এখানে দিলেই ব্যাস কানেক্ট হয়ে যাবে। সবগুলো ব্যাপার যেহেতু একত্রে দেখাচ্ছে একটু হিউজিবি দেখাবে, যখন আমরা বাসায় গিয়ে আলাদা আলাদা ভাবে ভিডিওটা দেখবেন তখন এটা ইজি হয়ে যাবে। তাহলে অথেন্টিকেটর কানেক্ট করতে পারবো না আমরা? দেখানো লাগবে, দেখানো লাগবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। যা করবেন বুঝে শুনে করবেন, সবকিছু না বুঝে কোনো কিছু করবেন না। আচ্ছা, তাইলে ওখানে যখন আমি আমার এটা কানেক্ট করব, তখনই এই যে আইডি কার্ড চাবে, আইডি কার্ড দিয়ে সাবমিট দিলেই এটা কয়েকদিনের জন্য রিভিউতে যায়, সম্ভবত 48 ঘন্টা না যেন 72 ঘন্টা নেয়। নেওয়ার পরে এখান থেকে কনফার্মেশন এটা হয়ে যায়, তারপর হচ্ছে পেজটা সিলেক্ট করতে বলে, পেজটা সিলেক্ট করলে মোটামুটি কাজ শেষ এখানে। এরপরে নেক্সট টাইম থেকে আমি এই অ্যাড গুলো চালাতে পারবো, এছাড়া এই অ্যাড আমার চালানো সম্ভব না। অনেক বড় বড় পলিটিক্যাল পার্টি আছে, যেমন এবি পার্টি নাম শুনছো? হ্যাঁ, এই পার্টি বাড়ি যখন জনতার দল, জনতার দলের জন্য শুনছিলা? কি শুনছো? ভিডিও কি আই না 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 গান না না, ডন কি জানো না? ডেলাস ফান হ্যাঁ ডালিজ খান। ওনার এই জনতা পার্টি, জনতা দলে এই যে শাফিন আছে না, শাফিন ইন্টারভিউ দিতে গেছিল, পরে অ্যাড রান করতে দিছে। ও এই ভেরিফিকেশন করা না করা ছাড়াই ও অ্যাডের জন্য প্র্যাকটিস করতেছে, কিন্তু লাস্টে গিয়ে হয় না। পরে লাস্টে আমাকে নক দিয়ে, স্যার এটা এরকম এরকম হয় না। পরে জিজ্ঞেস করলাম এরকম করছো না, এই যে কাজটা যে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে গেল, এখন এটা যে সে এই অবস্থায় গিয়ে সে জানতে পারলো, এটা একটা লজ্জার, বুঝতে পারছো? হ্যাঁ শাফিনে চিনো? হ্যাঁ শাফিনে। তো এই জন্য এগুলো আগে জেনে যেতে হবে, ক্লিয়ার? এবং পলিটিক্যাল পার্টির জন্য কাজ করলে খুব ভালো অ্যামাউন্ট স্যালারি নেওয়া যায়। স্টার্টিং 25,000 টাকা অফার করছিল, 25,000 কিন্তু নট এ ব্যাড ব্যাড অ্যামাউন্ট, ঠিক না স্টার্টিং এ? আচ্ছা, রিমোট জন্য যোগাযোগ করতে হ্যাঁ ওর রিমোট আমার অন সাইট ছিল, হ্যাঁ গিয়ে করতে হবে। ওর আম্মু অসুস্থ, এই জন্য যেতে পারবো না। আচ্ছা, আমরা স্পেশাল কোনো ক্যাটাগরির জন্য করবো না, আমরা করবো কার জন্য? তেলের জন্য। তাহলে আমরা তেলে চলে যাই। এখানে আর কোনো কাজ নাই, এখানে এসো নেক্সট। আচ্ছা, আর একটু দেখাবো না থাকবে? থাকবে?
তাহলে এই যতটুকু দেখলাম দেখাইলাম এতটুকু দেখবেন আর নোট করবেন, দেখবেন আর নোট করবেন, তাহলে মাথায় ঢুকবে। যদি নোট না করেন তাহলে মাথায় ঢুকবে না। বুঝতে পারছেন? যেহেতু টাকা ইনকাম করবেন একটু কষ্ট তো হবেই, তারপরে চালা দিতে হবে। এটা টাইম কিলিং যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে দিবেন। টাইম কিলিং